সাকিবকে টপকে গেলেন মুস্তাফিজুর রহমান। 150 উইকেটের মালিক। আন্তর্জাতিক টি-20তে ভারতের বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন সাকিব আল হাসান। 129 ম্যাচে তার উইকেট সংখ্যা 149টা। মুস্তাফিজ সাকিবকে টপকে গিয়েছেন। মুস্তাফিজের এই মুহূর্তে উইকেট সংখ্যা 150 এবং তিনি ম্যাচ খেলেছেন 150 উইকেট নিতে 118 ম্যাচ। মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে গোটা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ভারতের বিপক্ষে দারুণ বোলিং করে যে রানটা ভারতের মনে হচ্ছিল 200 রান ছাড়িয়ে যেতে পারে তানজিম সাকিব এবং মুস্তাফিজের কল্যাণে, সেই রানটাকে 200 আগেই আটকে দেওয়া সম্ভব হয়েছে মুস্তাফিজুর রহমান। কেন তিনি সেরা সেটি কিন্তু আরো একবার দেখিয়ে দিলেন। প্রথম ওভারে যেখানটাতে 17টা রান তিনি খরচ করেছিলেন, তখন কিন্তু মনে হচ্ছিল আজকের দিনে তার একটা বাজে দিন হয়তো বা যেতে পারে। পরের 2 ওভারে তিনি দারুণভাবেই কামব্যাক করেছিলেন। তবে তানজিম সাকিবের কথা না বললেই নয়। আজকের ম্যাচের প্রথম ওভারটাই করেছিলেন তানজিম সাকিব। বেশ কিছু ম্যাচ পরে আজকে বাংলাদেশ দলে আবারও সুযোগ পেয়েছিলেন। প্রথম ওভারে সেই অভিষেক, ভয়ানক ব্যাটিং যিনি করে থাকেন, আক্রমণাত্মক ব্যাটিং যিনি করে থাকেন, সেই অভিষেকের বিপক্ষে দারুণ শুরু করেছিলেন। মাত্র 3 রান খরচ করেছিলেন প্রথম ওভারে। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসেও অভিষেকের উইকেটটাও তুলে নিতে পারতেন, যদি না জাকের আলী অনেক উইকেটের পেছনে ক্যাচটা মিস না করতেন। সেই অভিষেকের রান তখন ছিল মাত্র 7 রান, 7 বলে 7 রান। সেই অভিষেক পরবর্তীতে 37টা বল মোকাবেলা করেছেন এবং রান করেছেন 70 ঊর্ধ্ব রান। তার স্ট্রাইক রেটটা পরের 30টা বলে কিন্তু 200-র বেশি ছিল। সেই অভিষেক এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার ব্যাটিং এর কল্যাণেই কিন্তু ভারত একটা বড় রানের দিকে এগোচ্ছিল। তবে তানজিম সাকিব, মুস্তাফিজ, রিশাদদের কল্যাণে সেই অনেক বড় যে এই রানের একটা টার্গেট হতে পারতো বাংলাদেশ দলে, সেটি কিন্তু আটকে গিয়েছে 200-র আগেই। এবং কৃতিত্ব দিতে হয় তানজিম সাকিবকে, কৃতিত্ব দিতে হয় মুস্তাফিজুর রহমানকে। ফিজের কথা না বললেই নয়। বিশ্বের অন্যতম সেরা ডেথ বোলার, যিনি এই মুহূর্তে 150টা উইকেট তিনি শিকার করেছেন এবং ফিজ তিনি আরো সামনে এগিয়ে যাবেন। তার সামনে রয়েছেন মাত্র 2 বোলার। আন্তর্জাতিক টি-20তে টিম সাউদির উইকেট সংখ্যা 164 এবং তার আগে রয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিন বোলার নিয়েছেন এই 168 কিংবা 69 উইকেট। তবে দেখার বিষয় মুস্তাফিজুর রহমান সাউদিকে নিশ্চিতভাবেই ছাড়িয়ে যাবেন, রশিদ খানকে ছাড়াতে পারেন কিনা সেটি কিন্তু দেখার বিষয়। টপ 5-এ বাংলাদেশি 2 বোলার। সাকিব আল হাসান রয়েছেন 4 নম্বর পজিশনে, 149টা উইকেট। তিনি যদিও বা টি-20 থেকে অবসর নেননি, তবে বাংলাদেশের হয়ে তার খেলার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে অনেকটাই ফিকে। যদি না বড় কিছু অলৌকিক কিছু ঘটে, সাকিব আল হাসান হয়তো বা বাংলাদেশের জার্সিতে আর নাও তাকে দেখা যেতে পারে। তবে ফিজ এগিয়ে যাবেন, ফিজ খেলে যাবেন অন্তত আরো 5-6 বছর এবং যখন তার ক্যারিয়ারটা শেষ করবেন মুস্তাফিজুর রহমান টি-20-র অন্যতম সেরা বোলার হিসেবেই কিন্তু ওই তার ক্যারিয়ারটা শেষ করতে পারবেন, এমনটা বলাই যায়। কারণ এই মুহূর্তে টি-20-র আন্তর্জাতিক ক্রিকেটে গোটা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার মুস্তাফিজুর রহমান। আজকের দিনে ভারতকে আটকে দেয়া সম্ভব হয়েছে মুস্তাফিজ এবং তানজিম সাকিবের বোলিং তোপে। মুস্তাফিজুর রহমানকে শুভকামনা জানাতেই হয়। তিনি বিশ্বের সেরা বোলার হতে পারেন কিনা, টি-20তে অন্যতম সেরা বোলার রশিদ খানকে ছাড়িয়ে টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট শিকারীর দিক থেকে সর্বোচ্চ ধাপে তিনি যেতে পারেন কিনা সেটি এই মুহূর্তে দেখার বিষয়। তবে দেখার বিষয় ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা জিতে নিতে পারে কিনা, বাংলাদেশ এই রানটা চেজ করতে পারে কিনা, সুপার 4-এর ফাইনালে যেতে পারে কিনা। আশিক সারওয়ার, নিউজ 24।